কয়টা বাজে এখন? স্যার, আমাকে স্যার গতকাল ইউনূস স্যার এসএলএন স্যার একটা নির্দেশ ছিল যে এখানে একটা রিফিউজি কলোনি আছে স্যার, একটা হিন্দু পরিবার নাকি উচ্ছেদ করে দিছে। তাহলে রাতে 10টা পর্যন্ত আমি ওখানে কাজ করছি এবং বলছে সকালে ওইটা দেখে আসতে, আমি দেখে আসলাম। এলাকার লোকজন কি বলছে? আপনি অফিসে ঢুকেন, আমাদের ইন্সপেকশন করবেন। আপনার এখন 10:15 বাজে আপনি ঢুকেছেন অফিসে। স্যার 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 9টা অফিসে আসার কথা, 10:15 বাজে। স্যার, আমি ওইটা দেখে আসছিলাম স্যার। এই যে এত বড় চেয়ার কিভাবে আপনি পেলেন? এটা কি সরকারি দপ্তরে এরকম রাজকীয় চেয়ার থাকে? জি না স্যার, এটা আগে স্যারের দিয়ে গেছে। আমি তো ডাটা এন্ট্রি তো গত কয়েকদিন আগে ওয়ার্কশপ গেছে এবং বলছে আজকে সম্ভব হইতে পারে আর কি। না, আপনি একটু আগে বললেন ট্রেনিং আছে, এখন জি, সম্ভব জি, জি। হতে পারে। ট্রেনিং থাকলে তো নির্দিষ্ট একটা স্কেডিউল থাকবে, একটা চিঠি আসবে যে এই তারিখে এই এতটার সময় আপনি স্যার training স্যার দিতে স্যার পারবেন। তো এখন বাজে আপনি ওনাকে আবার জাস্টিফাই করার চেষ্টা করছেন আমার বিলম্বটা। জায়গা আমার কম উঠছে, আমার জায়গাগুলো 500 উঠছে হলো 300। খাজনা চেক দল সব আছে, কিন্তু এখানে কোনো সমাধান পাই না। আচ্ছা, ঠিক আছে, কোনো সমাধান পাই না। জায়গা কম উঠছে, এটা তো রাস্তা হেরা দেখাইবো। ওই দিক হ্যাঁ, এই জায়গা মনে করেন আমার 500 জায়গা, আমার এই অফিসের খাজনা চেক আছে 2009-14 চেক আছে 500। তারপর আমার 500 খাজনা এই জায়গা আমি মিল করতে পারতেছি না। আচ্ছা, অফিসে আসলে বলে যান এখানে আপনার জায়গা কম, না কম থাকলে বেশিটা আপনি উঠাইবেন, সমাধান তো হারা দেখাইবো। এখানে অফিসে এত দাম পাওয়া যায় না। কবে আসছিলেন আপনি? আমি কয়েকবার আসছি, এখানে কি বলে আসলে? বলে যায় যে জায়গায় যেমন আছে এমনি এমনি কম, এমনি কম। এগুলো তো ভুল উঠছে, ভুল করছে অফিসের লোক আগের আমলে। এনে আমাদের থাকবো 500। 500 জায়গা আমার পুরো আছে, কিন্তু কাগজে কম, দলিল আছে আমার ফিজিক্যালি আপনার 5% আছে, বাট কাগজে কম আছে। কাগজে কম আছে, কিন্তু সমাধান তো হেরা দেখাইবো, কোনো রাস্তা দেখে না ওই বিষয়ে। এই ধরনের বিষয়গুলো আমরা অ্যাড্রেস করার জি। জন্য, সমাধান করার জন্যই আমরা মাননীয় দখলে প্রধানমন্ত্রী, জায়গা পুরো আছে। মানে এই সমস্ত ইরেগুলারিটিস, এই সমস্ত প্রবলেমগুলো অ্যাড্রেস করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা প্রত্যেকটা ভূমি অফিসে এইভাবে আমরা কাজ করছি। যেমন এই কাগজটার ভিতরে জায়গা থাকবো মূল 13%। জি। 13% জায়গায় দুজন মালিক, একজন 8 একজন 5, কিন্তু 8-এর সাথে আমার ঝামেলা নাই, 5 আমি, কিন্তু আমার 5-এ আমার কম উঠছে। না, আপনার মানে ফিজিক্যালি 5% আপনার কাছে আছে, পুরো কিন্তু আছে। কিন্তু কাগজে পত্র কাগজে নেই, কম। কাগজে পত্র নেই। আমার কাগজপত্র দলিল আছে, এই অফিসের খাজনা চেকও আছে। মানে বাবা মারা যাওয়ার পরে আমরা এগুলো তালাশি করি না, যখন দরকার পড়ছে তখন এসে এখানে কোনো একটা রাস্তায় পাই না অফিসে। না, ঠিক আছে, আপনারা লিখিত অভিযোগ দেন, আর তাছাড়া এই বিষয়টাও আমি অ্যাড্রেস করব। শুধুমাত্র এটা না, এরকম যতগুলো ইরেগুলারিটিস আছে প্রত্যেকটা অ্যাড্রেস করা হবে, কারণ এই সরকার তো জনগণের সরকার, জনগণ দ্বারা নির্বাচিত এই সরকার। আমরা এলাকার এইসব মনে করেন আমরা এখানে দাম পাই না। যদি ওই যে কেরানি বলি যান এটা চেকটা ওঠাও, ওঠাইতে দিলে বলে যে এইভাবে আছে, অন্য কাগজ পাওয়া যায় না। কাকে বলছেন এটা? এই যে এখানে অফিসে যে কেরানি থাকে কাগজপত্র ওঠায় মহিলা যে না, পুরুষ থাকে। মহিলা এমএলএ আছে। এখন তো সমাধান, যদি আমার ভুল হয়, যদি আমরা এখানে খাজনা দেই, চেক দেই, মানে এটা জায়গা সমাধানের জন্য কি যদি টাকা পয়সা চাইছে আপনার না, কাছে? টাকা চাই নাই, কিন্তু হয়রানি হল লাগে। এখন জায়গা যদি আমার ঠিক করতে হয়, অফিসার আছে, স্যারের আছে, হেরা সমাধান দেব। আপনার কমর্সে কেমনি কি করতে হেরা করবো, এমন কোনো একটা পাই মানে না। আপনি কোন ধরনের সুস্পষ্ট পাই না। নির্দেশনা পাচ্ছেন না, তথ্য পাচ্ছেন না যে এটার, কারণ আমার জায়গা আছে, খাজনা চেক আছে, দলিল আছে, আমার এই কাগজে কমর্সে এই কাগজটা আমার দরকার, মেইন এই কাগজটা আমার দরকার। জায়গা বিক্রি করতে হলে কাগজ দরকার। এই কাগজটা দরকার আমার। কি কাগজ এটা? এটা আরএস, আপনাদের কিন্তু এই কাগজটা ভিতরে কম উঠছে, ভুলবশত মানুষের নাম উঠছে। এগুলো নাকি কেস করতে হইব, বহুত কিছু করতে হইব, বহুত বড় ঝামেলা। নির্দিষ্ট বিধি অনুসারে কাজ করব, বাট আপনি যাতে আপনারা কেউই যেন হয়রানির শিকার না হন অযথা, সেই জিনিসটা আমরা নিশ্চিত করব। সেই জিনিসটা আমরা নিশ্চিত আপনাকে করব। ধন্যবাদ। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ আনোয়ার নানু, বাসা কোথায়? এই সিদ্ধিরগঞ্জ এলাকাতেই। ধন্যবাদ। এই অফিসে আসলে কোনো দামই পাওয়া যায় না। এই অফিসটা তো আপনাদের অফিস, আমার এলাকার ভিতরে আমরা না এলাকার না, জনগণের অফিস, জনগণের জন্য এই অফিস। অতএব যাতে জনসেবাটা নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি, সেটা তারপরে আমাদের আমিও একটা পরিচিত নেই, আমিও একটা চ্যানেলে আছি, মানে ঢুকছি মাঝে মধ্যে যাবো আর কি, এশিয়ান টিভি। কর্তৃপক্ষ এখনো কেউ আসেননি ওনারা, না? ক্যাম্পে, রিফিউজি ক্যাম্পে তদন্তে গিয়েছে বড় স্যার। মানে অফিসে হাজিরা না দিয়ে উনি ওখানে চলে গেলেন তদন্তে। আগে থেকে শিডিউল হয়ে থাকে তো ওই জন্য অনেক সময় তদন্ত করেই আরেকজন? আসেন।
আরেক স্যার মানে আমি তার ব্যাপারে আসলে বলতে পারছি না। ঠিক আছে, আমরা অপেক্ষা করি তাদের জন্য। ওনাদেরকে খবর দেন যে আমি এসেছি, আমরা অপেক্ষা করছি ওনাদের জন্য। খবর দিন। মতো চালায় চলে। হ্যাঁ, অনেক সময় দেখি এই কক্ষটা আপনার রাত্রে 8টা পর্যন্ত খোলা থাকে, 8টা 9টা পর্যন্ত এলাকাবাসীকে জিজ্ঞেস করে খোলা থাকে। চুরির টাকা মুখে আছে না, ওই পার্সোনাল টাকা সারাদিনের অপকর্মের যে এটা ভাগ করে নিয়ে যায় রাত্রে। সকাল কয়টার দিকে আসে তারা? স্যার যিনি উনি 11টা 12টার দিকে আসে না, 12টা 11টা, আর 2-1 জন আসে তারা 10টার পরে, তাও 10টার পরে, 10:30টা। তার মানে কি আর রাত 10টার আগে কেউ আসে না? না, না। যারা এখানকার দায়িত্বপ্রাপ্ত 11টা 12টার সময় হ্যাঁ। আসে, রাত্র 9টা 10টা পর্যন্ত। 9টা 10টা পর্যন্ত একটা রুম খোলা থাকে এবং লাইট জ্বালানো থাকে, কেউ থাকে না, আমরা জানি না, 2-1 জন পার্সোনাল লোক থাকে, না না তাদের পার্সোনাল গ্রাহক থাকতে পারে। এটা আমরা কখনো জিজ্ঞেস করি, কিন্তু আমরা আমাদের এটা একটু আবাসিক টাইপের এলাকার মতো নিরিবিলি দেখতেছেন। জি। হ্যাঁ, আমরা এখানে যে যারা এলাকা সবাই দেখে, জিজ্ঞেস না করেন, আপনার আয়সা দেখি যে আপনার লাইট চালু বসে রয়েছে। এবং কিছু আমার সাথে পার্সোনাল কর্মকর্তা যারা আছে তাদের সাথেও কথা হয়েছে, মাঝে মধ্যে এরকম কয়েছে যে আমাদের ওভার টাইম খাটায় কেন, শুধু শুধু এই অফিসে কয়টা বাজে এখন? স্যার আমাকে স্যার গতকাল ইউনুস স্যার এসএলএন স্যারকে নির্দেশ ছিল যে এখানে একটা রিফিউজি কলোনি আছে স্যার, একটা হিন্দু পরিবার নাকি উচ্ছেদ করে দিছে, তাহলে রাতে 10টা পর্যন্ত আমি ওখানে কাজ করছি এবং সকালে ওইটা দেখে আসছি, আমি দেখে আসলাম। এলাকার লোকজন কি বলছে? আপনি অফিসে ঢুকেন, আমাদের ইন্সপেকশন করবেন। আপনার এখন 9:45 বাজে আপনি ঢুকেছেন অফিসে। স্যার 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 9টা অফিসে আসার কথা, 9:45 বাজে। আমি ওইটা দেখে আসছিলাম স্যার। ও আচ্ছা। এসে আচ্ছা এই ক্যামেরা উনি নাসিরউদ্দিন সাহেব। আপনারা 3 জন আছেন, তাই তো? অফিস সহায়ক হিসেবে আপনি, আর সহকারী এখন ওমর ফারুক এখন আসেনি, আর নাসিরউদ্দিন সাহেব এখন আসে। নতুন জয়েন করেছে। কে? স্যার নতুন জয়েন করেছে। কবে জয়েন করেছেন? এই যে স্যার। Yes. লেখা আছে। না ঠিক আছে, অফিসে তো হ্যাঁ 9:45 এখন আসে। থ্যাংক ইউ। খবর দিয়েছেন? এলাকাবাসী ভাইয়ের আপনারা একটু এখন বাইরে আপনাদের সব ওই এলাকার লোক আপনারা এখন ঝামেলা করেন। আজকে আমাদের একটা ট্রেনিং হওয়ার কথা। প্রি স্কেডিউল ট্রেনিং। জি স্যার। চিঠি কোথায়? ট্রেনিং যে আছে, মানে স্যার আমার ডাটা এন্ট্রি তো গত কয়েকদিন আগে ওয়ার্কশপ গেছে এবং বলছে আজকে সম্ভব হইতে পারে আর কি। না আপনি একটু আগে বললেন ট্রেনিং আছে, এখন জি, জি, সম্ভব জি। হতে পারে। ট্রেনিং থাকলে তো নির্দিষ্ট একটা স্কেডিউল থাকবে, একটা চিঠি আসবে যে এই তারিখে এই এতটার সময় আপনি স্যার training স্যার দিতে স্যার হবে। তো এখন বাজে আপনি ওনাকে আবার জাস্টিফাই করার চেষ্টা করছেন ওনার বিলম্বটা। এটা না উনি যাতে আমরা গতকাল শুনলাম যে আমাদের ট্রেনিংটা ডিসি অফিস থেকে না হয়ে সোনারগাঁয়ে নিয়ে যাবে, বাক করে দিবে আর কি। এটা কনফিউশন, এটা কনফার্ম হয়ে আসবে। চিঠিটা আছে না, চিঠিতে থাকবে ট্রেনিং হলে। চিঠিটা আমরা আজকে পাবো শুনছি। আপনি আমাদেরটা আজকে ট্রেনিং, আবার আজকেই চিঠি স্যার পাবেন। স্যার আসেন স্যার। স্যার আমাদের ট্রেনিং গতকাল সন্ধ্যায় শুনলাম যে চেঞ্জ করে দিচ্ছে স্যার। মানে আর এই যে এত বড় চেয়ার, এত বড় চেয়ার কিভাবে আপনি পেলেন? এটা কি সরকারি দপ্তরে এরকম রাজকীয় চেয়ার থাকে? জি না স্যার, তো? আগে স্যার দিয়ে গেছে। আমি তো আজকে নতুন স্যার এখানে কতদিন যাবত হলো? এই 4 মাস 5 মাস হচ্ছে। আপনি কাগজপত্র বের করেন? স্যার বসেন স্যার। না ঠিক আছে, আমরা বসবো এখানে না। হ্যাঁ না এটা হাজিরা খাতায় লিখে। ভাই পদ আপনার না আপনার আরে না স্যার 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 প্লিজ